হ্যালো, আমি সৃজিতা। আজকে অনেক দিন পর সারাদিনের একটা ব্লগ শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পোস্তবাবুর জন্য খাবারগুলোতে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ চুলগুলো খুব উস্কো খুস্কো হয়ে আছে। দিয়ে এসে তো পোস্তবাবু মশারির ভিতরে খেলছিল। তারপর মশারিটা খুলে বিছানাটা তুলে নিলাম। এই দেখো সব ক্লিন হয়ে গেছে। মানে দেখলে যেন আলাদাই শান্তি লাগে। যাই হোক, দিয়ে তারপরে আমি চলে গেলাম রান্না করতে। প্রথমে পোস্তবাবুর আলু ভাজা করে নিয়েছিলাম, তারপর সবজি দিয়ে তার মাছের ঝোল করে নিয়েছিলাম। আর এটা কিন্তু একটা ছোট্ট গ্যাস, ট্রেকিং গ্যাসগুলো যে হয় ওটার মধ্যে পোস্তবাবুর খাওয়ার গরম জল করছিলাম আমি। আর দেখো তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি রান্নাঘর পুরো ক্লিন করে চলে গিয়েছিলাম স্নানে। দিয়ে স্নান টান কমপ্লিট করেও চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তারপর এসে পোস্তবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একটা ডিম সিদ্ধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে ঘুমটুম থেকে উঠে নিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তার আগে অবশ্য আমি পোস্তবাবুকে ঘুম পাড়িয়ে একটু ফোন ঘাঁটছিলাম। দিয়ে তারপরে তো ঘুম থেকে উঠে পোস্তবাবুকে খাইয়ে আমরা লাঞ্চ করে রেস্ট নিয়ে নিয়েছিলাম। দিয়ে সন্ধ্যাবেলা উঠে একটা বারবন খেয়েছি। দিয়ে সন্ধ্যাবেলা তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে। কিছু দরকারি কাজ ছিল আর কেনাকাটা করার ছিল কয়েকটা জিনিস। তো আমি সিটি বাজার মেট্রোতে গেছিলাম ঠিকই, কিন্তু ওখানে আমার কিছু পছন্দ হয়নি বলে ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম মুকুল ভ্যারাইটিসে। সেখানে গিয়ে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে তারপরে খুব ইচ্ছে করছিল পাপড়ি চাট খেতে। তো চলে গিয়েছিলাম পাপড়ি চাটের দোকানে। আর পাপড়ি চাটটা বাড়িতে এনে খেয়েছি, খুব টেস্টি ছিল। তারপর তো আমার রাতে রান্না করার সময় হয়ে এসেছিলো। তখন আমি দেখতেই পাবে পোস্তবাবুকে আমি কী করে সামলে মানে কাজগুলো করি, ও কী করে যাচ্ছে শুধু দেখো। তো রাত্রিবেলা ছিল হচ্ছে মেনুতে আলুর তরকারি, বেগুন ভাজা, মিষ্টি। আর পোস্তবাবুর ছিল ভাত, সবজি দিয়ে ডাল, আর হচ্ছে আলু ভাজা। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবো। আজকের জন্য টাটা, ভালো থেকো।